হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে কিভাবে আপনি একটি ইউএসএ ভেরিফাইড পেপাল ক্রিয়েট করবেন। তো ইউএসএ ভেরিফাইড পেপাল নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সেগুলো দেখলে আরও আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের যে ভিডিওটা, এটা অত বেশি গভীরে যাব না, জাস্ট খালি দেখাবো আপনাদের যে কীভাবে ক্রিয়েট করবেন। তো মাঝখানে অনেক আগে দেখা যায় ইজিলি ক্রিয়েট করা যেত, আর এখন অনেক আপডেট হয়েছে। আপডেট হওয়ার কারণে দেখা যায় যে এখন আর সহজে ক্রিয়েট করা যায় না। তো অবশ্যই আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, আই বাটনে ভিডিওগুলো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে। তো ভিডিও শুরুতে যারা আমাদের চ্যানেল নিউ তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা দেখে নিই যে আমাদের অ্যাকাউন্টটা ফুলফিলভাবে ক্রিয়েট করতে গেলে কী কী লাগতেছে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ইউএসএ ডকুমেন্ট লাগবে, যেটা আপনারা SSNDOB থেকে ক্রয় করবেন। তো সেখান থেকে কিনে নেওয়ার পর ডকুমেন্টটা আপনারা বিন ভেরিফাইডে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। না থাকলে প্রেজেন্ট অ্যাড্রেসটা ঠিক করে নেবেন, তার অ্যাড্রেসটা। তারপর লাগতেছে একটা ইমেল হিসেবে আমরা ট্যাম মেল ইউজ করতে পারি, সমস্যা হবে না। আর একটা লাগতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা Go2 হতে পারে, আবার ব্লুবার্ড হতে পারে। তো এই পাঁচটা হলেই আমরা কিন্তু খুব সহজেই একটা ইউএসএ মানে ব্যাঙ্ক ভেরিফাইড পেপাল ক্রিয়েট করতে পারবো। ওকে, তাহলে আমরা ভিডিওটা শুরু করি। ওকে, তো আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আগে লোকেশনটা চেক দেবো। অবশ্যই কিন্তু আপনারা SOX5 IP একটা কানেক্ট দিয়ে নেবেন, 911 IP হলে ভালো হয়। তাছাড়া আপনারা চাইলে বিভিন্ন যে মান্থলি আইপিগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে। তো অবশ্যই সেটা আপনার যে ডকুমেন্টের যে স্টেট রিজন আছে সেটার সাথে ম্যাচিং করে তারপর কিন্তু আপনারা কাজ শুরু করবেন। তো এটা 100 করলেও হবে, 90 থাকলেও সমস্যা হবে না। ওকে, চেক দিয়ে নেবেন এবং SSN এর স্টেট অনুযায়ী আপনারা আইপিটা সেট করবেন। তো প্রথমে আমরা আগে কি করব, একটা ট্যাম মেইল আগে ক্রিয়েট করে নিই। তো mail.tm এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে ঢোকার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট। তো যে ডকুমেন্টার নেম অনুযায়ী আমি একটা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, এটা ক্রিয়েট হলো। এখন চলে যাবো আমরা ডাইরেক্ট ওয়েবসাইটে paypal.com। তো এটা ডাইরেক্ট ঢুকবো। অনেকে স্ল্যাশ দিয়ে US/home লেখার দরকার হয় না, কারণ আইপি যেটা থাকে সেই অনুপাতে অটোমেটিক্যালি ওয়েবসাইটটা গেস করে নেয়। তো এই যে অটোমেটিক্যালি দেখেন এটা শো করছে US/home। তো এটা হচ্ছে ওয়েবসাইট। তো এখান থেকে কুকিজটা অ্যাকসেপ্ট করে নেবেন। কুকিজটা অ্যাকসেপ্ট করার পর সাইন আপে ক্লিক দেবেন। ওকে, সাইন আপ যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আর এখানে পার্সোনাল সিলেক্টই আছে, তো ওটা সিলেক্টই থাকলো। তো এটা পার্সোনাল সিলেক্ট আছে। ওকে, নেক্সট দেওয়ার পর এখানে ফোন নাম্বার যাবে। তো ফোন নাম্বার হিসাবে আপনি আপনার গুগল ভয়েস ইউজ করতে পারেন, অথবা পিংমি আছে, টেক্সট ভেরিফাইড আছে, যে কোনো জায়গা থেকে নিলেই হবে। পিংমিটাও ইউজ করতে পারেন, বেটার কিন্তু সেখানেও। ওকে, নাম্বারটা দেওয়ার পর নেক্সট দিয়ে, তো ওটিপি একটা যাবে নাম্বারে। ওকে, ওটিপিটা পেস্ট দিতে হবে এখানে 6 ডিজিটের। ওকে, ওটিপি 802030। ঠিক আছে, ওটিপিটা দিবেন। দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে লোড হওয়ার পর এরকম আপনাদের ফর্ম চলে আসবে। এখানে যে ইমেলটা ক্রিয়েট করলাম সেই ইমেলটা দিব প্রথম বক্সে। তারপর যে নাম আছে, ডিটেইল ডকুমেন্টের যে নাম আছে সেই নামের ফার্স্ট নেম লাস্ট নেম দিব। আর পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, ওকে, দেওয়ার পর স্টাইল লকেট ইন ফর ফাস্টার চেকআউট, এটা দিলেও দিতে পারেন, টিক দিলেও দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। তারপর এখানে এই ফর্মটায় আমাদের অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেস তো অলরেডি বলে ফেলছি যে বিন ভেরিফাইডে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা শো করবে সেটা দিয়েই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, তো অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে অটোমেটিক্যালি কিন্তু শো করে এখানে। তারপর আপনার একটা চেক দিয়ে নেবেন আপনার পোস্টাল কোডটা ঠিক আছে না, জিপ কোডটা। ওকে, টিক চিহ্ন এগ্রিমেন্টটা টিক চিহ্ন দেওয়ার পর এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিব। ওকে, আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হইলো, আমাদের ইমেলে কোনো মেসেজ আসেনি। তো ওকে, নট শিওর এখানে ক্লিক দেবো। তারপর আমাদের এখানে কার্ড অ্যাড করতে হবে। তো
কার্ড অ্যাড করার আগে আমরা দেখবো যে পেপালটায় সমস্যা হয় না, কারণ ইদানিং দেখা যায় অ্যাকাউন্ট করতে করতে কিন্তু লিমিট হয়ে যায়। লিমিট হলে দেখা যায় যে ইমেলে মেসেজ চলে আসবে যে আপনি পারমানেন্ট লিমিট হয়েছে আপনার। সেক্ষেত্রে আমরা আর স্টেপে যাবো না, এখান থেকে শেষ হবে। তো দেখে কোনো মেসেজ আসেনি, তো পেপাল আমাদের ঠিক আছে। তো আমরা অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করবো। লিঙ্ক আপ করার জন্য ওকে, এখানে যেহেতু গোটুটা অ্যাড করবো, গোটু কিন্তু নাই, সেক্ষেত্রে যে কোনো কিছু অক্ষর লিখলে সার্চ বক্সে, তারপর ইন্টারিওর ব্যাঙ্ক ডিটেল ম্যানুয়ালি, তো ওইখানে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে রাউটিং নাম্বার, তো আরও রিফ্রেশ দিয়ে দেখি পেপালে কি সমস্যা হয়েছে নাকি, না হয়নি। ওকে, তো এখানে লাগতেছে রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার লাগতেছে, তো রাউটিং নাম্বারটা দিবেন। দেখেন রাউটিং নাম্বার দিলে কিন্তু কোথাকার কোন অ্যাকাউন্ট সেটা শো করে, আর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এগ্রি অ্যান্ড লিঙ্কে ক্লিক দিবেন, এগ্রি অ্যান্ড লিঙ্ক। তো একটু লোড হচ্ছে, ওই তো অ্যাড হয়ে গেল, কিন্তু আমাদের লিঙ্ক আপ হয়ে গেল। এখন পেপাল থেকে কিন্তু ছোটো ছোটো দুইটা স্মল ডিপোজিট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করে দিবে, ওটা দিয়ে ভেরিফাই করতে হবে পরবর্তীতে গো থ্রু ইওর অ্যাকাউন্ট। ওকে, দেখি না কোনো সমস্যা নেই, পেপাল ঠিক আছে আমাদের, ঠিক আছে। তো এখানে দেখেন প্রোফাইলে সমস্যা থাকলে কিন্তু এই নোটিফিকেশন বক্সে কিন্তু শো করবে আপনার যদি কোনো সমস্যা থাকে। তো এই ফাঁকে আমরা দেখিনি আজকের ডেটটা কী আছে। আজকের টাইম হচ্ছে দেখো 4টা দুপুরের টাইমে ক্রিয়েট করা, আজকে আছে 2 তারিখ 22/2022, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে রিসেন্ট ক্রিয়েট করা, ঠিক আছে। তো দেখেন এটা ভিউয়ার্সরা তো আপডেট ভিডিও ছাড়া এখন দেখতেই চায় না, ঠিক আছে। তো এটা আজকের ভিডিও। ওকে, এখন ইমেলটা ভেরিফাই করবো। ইমেলটা ভেরিফাই করার জন্য এই মেসেজটা ওপেন করব। ওকে, এটা এখান থেকে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস, এটাই ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এই পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ডটা দেবো, যেই পাসওয়ার্ডটা ইউজ করছি ক্রিয়েট করার সময় অ্যাকাউন্ট, সেই পাসওয়ার্ডটা দিব এখানে। দেওয়ার পর কনফার্ম করে দিব, কনফার্ম করে ওকে, এখানে আসছে নট নাও দিব। গো টু মাই অ্যাকাউন্ট। ওকে, তো আমাদের রেফালটা এখন হয়ে গেল, ব্যাঙ্ক অ্যাটাচ হয়ে গেল, ইমেল ভেরিফাই হলো। তো এখন যেটা করব যে এখন আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মানে পেপালে যে অ্যাড্রেস দিয়ে খুলছেন সেই অ্যাড্রেসের সাথে মিলে এরকম একটা ডিফারেন্ট কার্ড কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। অনেকেই প্রবলেম ফেস করে, তো দেখা যায় এই যেটিটা যে মানে পেপালটা ক্রিয়েট করা ওই অ্যাড্রেসের সাথে কার্ডের মিল নেই, সেক্ষেত্রে কীভাবে আপনি ওই কার্ডটা অ্যাড করবেন। ওই কার্ড অ্যাড করার জন্য কী করতে হবে, অ্যাড্রেস অ্যাড করতে, ওখানকার যে মেইলিং অ্যাড্রেসটা আছে সেটা আগে অ্যাড করে নিতে হবে। তো এটা অ্যাড করার জন্য অ্যাড্রেসে ক্লিক দিতে হবে, এখান থেকে ফিল আপ করে দেবেন এই ফর্মটা। ওই যে কার্ডের যে শিপিং অ্যাড্রেসটা আছে সেটা এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এটা অ্যাড করে নেবেন। দেখেন অ্যাড হয়ে গেল, কিন্তু এখন আগে ছিল একটা অ্যাড্রেস, এখন কিন্তু 2টা অ্যাড্রেস হলো, ঠিক আছে। এখান থেকে ওয়ালেটে চলে যাবে। তো এখান থেকে দেখেন এটা এখান থেকে ওয়ালেট, ওকে এটা তো এখান থেকে ওয়ালেটে, ওকে ওয়ালেটে আপনি দেখতে পাবেন আপনার কী কী আছে এখানে, ঠিক আছে। তো ওই দেখে এটা স্মল ডিপোজিট তারা সেন্ড করেছে, সেইটা এখানে শো করতেছে। ওই স্মল ডিপোজিটটা আজকে সেন্ড করছি, দেখা যায় যে কালকের মধ্যে ডিপোজিট হয়ে যাবে। ওই দুইটা ছোটো ছোটো স্মল ডিপোজিট দিয়ে কনফার্ম করলেই হবে। তো এই নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে কীভাবে কনফার্ম করবেন, ওটা চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে লিঙ্কে কার্ডে ক্লিক দেবো, তারপর ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড, ওকে। এই বক্সে আপনার যে কার্ডটা অ্যাড করতে চান সেই কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করে নেবেন, সিকিউরিটি কোড, ডেটা, আর যে অ্যাড্রেসটা এখানকার কার্ডটার যে মেইলিং অ্যাড্রেস সেটা দিতে হবে এখানে, বিলিং অ্যাড্রেস, ওকে। এটা হচ্ছে তার অ্যাড্রেসটা, ঠিক আছে। অ্যাড্রেস ভুল হলে কিন্তু অ্যাড হবে না, ওকে। সে অ্যাড্রেস কার্ডের অ্যাড্রেসের সাথে মিল রেখে রাখতে হবে, ওকে। অ্যাড হয়ে গেলো কিন্তু। তো এটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে। 2 দিন পর ব্যাংকটা ডিপোজিটটা ভেরিফাই করলে হয়ে যাবে ব্যাংক ভেরিফাইড পেপার। এসএসএনটা কীভাবে আপনারা করবেন, এসএসএনটা করার জন্য এখানে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে দেখেন এই যে এসএসএন, অ্যাড ইওর এসএসএন, ওইখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন 3টা বক্স আছে। তো প্রথমে 3 ডিজিট দিবেন, তারপর একটা 2 ডিজিট, তারপর একটা 4 ডিজিট, অর্থাৎ টোটাল 10টা সংখ্যা এখানে মিল করে দিয়ে সেভ দিবেন। তো ওকে, এটা হলো আপাতত এসএসএনটা ইনপুট হলো। তো এখানে আরও কিছু অভ্যন্তরীণ কাজ আছে, তো মানে
পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আপনারা বুঝবেন যে কীভাবে এখানে পেপ্যালের যে মেইন ব্যালেন্সটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা শিখে যাবেন। সে অবশ্যই আই বাটনে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন ওগুলো দেখলে এই বিষয়টা, এখানকার ভিডিওর বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা শর্ট করে দেখালাম। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে, আর হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর হেল্পফুল না হলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক দিবেন। আর পরিশেষে আবার বলবো, যারা আমাদের চ্যানেলে নিউ তাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।